হাই এভরিওয়ান, সোহানি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দুর্দান্ত রেসিপি। এই কচু পাতা বাটাটা কিন্তু দিয়ে মাছ মাংস ফেলে রেখে শুধু এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কচু পাতাগুলো তুলে নিয়ে পাতার এখন পিছনে যে ডাংটিটা থাকে, এই যে দেখতে পাচ্ছেন, সেই ডাংটিটা আমি এখন কেটে নিচ্ছি। আমি যেভাবে কাটছি আপনারাও কিন্তু সেইভাবে কচু পাতাটা কেটে নেবেন। তো এইভাবে আমি প্রত্যেকটা কচু পাতার পিছনের যে লম্বা ডাংটিটা আছে সেটা কেটে নিচ্ছি। তো এখানে আমার কচু পাতাগুলো সব কাটা হয়ে গেছে। এখন আমি কচু পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কচু পাতাটা কেটেছি। আর এটার সঙ্গে আমি অ্যাড করে দেবো 6টা কাঁচা লঙ্কা এবং 25 থেকে 30টা রসুনের কোয়া। তো এখন কচু পাতাগুলো একটা কড়াইয়ের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো এবং রসুনটা দিয়ে দেবো। লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। তো এখন এতে আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে 2 মিনিট সিদ্ধ করে নেব, নাড়াচাড়া করে। কিন্তু নাড়াচাড়াকে উল্টো পাল্টে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার কচু পাতাটা সিদ্ধ হয়ে গেছে। তো 2 মিনিট মতন আমি কচু পাতাটা সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এই কচু পাতাটা একটা পাত্রের মধ্যে, ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিচ্ছি। তো এখন কচু পাতাটা ঠান্ডা হয়ে গেলে আমি এখন একটা শিলনোড়ার মধ্যে কচু পাতা, রসুন, লঙ্কা সবটা দিয়ে এখন এটাকে বেটে নেব। আমি শিলনোড়ায় বাটছি বা মশলা বাটায় বাটছি, আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারেও দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে পাতাগুলো বাটা হয়ে যাবে। তো আমি আজকে মশলা বাটাতেই বাটছি। তো একদম মিহি করে আমি কচু পাতাটা বেটে নেব। আপনারাও একদম মিহি করে কচু পাতাটা বেটে নেবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো কচু পাতাটা এখানে আমার পুরোটাই বাটা হয়ে গেছে। এটা কিন্তু একটু স্লিপারি মতন টেক্সচারটা এর আসবে, কিন্তু যখন আমরা এটাকে কড়াই দিয়ে ভর্তাটা বানাবো তখন কিন্তু আর এই স্লিপারি ব্যাপারটা থাকবে না। তো এখানে আমার এটা বাটা হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তো তাতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভর্তায় কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিলে খেতে ভালো লাগে। তো আমি এখানে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। তো দিয়ে ফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন ওর মধ্যে বেটে রাখা কচু পাতাটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভর্তা কিন্তু কতটা টেস্টি হবে সেটা কিন্তু নির্ভর করে এই এখনকার পদ্ধতির উপরে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাইতেই দেওয়া আছে এবং আমি এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি। এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতেই হবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা লেবুর হাফ, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু যতক্ষণ না এটার মধ্যে থেকে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন ভর্তাটা কড়াইতে লেগে যাচ্ছে তখনই কিন্তু বুঝতে হবে ভর্তাটা হয়ে গেছে। তো এখনও কিন্তু আমাদের ভর্তাটা একটু বাকি আছে। তো প্রায় আমি অনেকক্ষণ ধরে ভর্তাটা নাড়াচাড়া করে খুব ভালো করে ভর্তাটা কিন্তু করে নিয়েছি। এখন কিন্তু ভর্তার টেক্সচারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে।
তেলও বেরিয়ে গেছে ভর্তা থেকে, আর কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে, তার মানে কিন্তু আমাদের ভর্তাটা প্রায় রেডি। তো দেখুন এখন কিন্তু আমাদের ভর্তা একদম রেডি। তো এখন এটা আমি নামিয়ে নেব, নিয়ে উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, এটা দিয়ে একদম এক থালা ভাত দুপুরের খাওয়া হয়ে যাবে। খেতে খুবই সুন্দর হয়েছিল, আপনারা একবার অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।